আসসালামু আলাইকুম। গতকালকে আমরা একটা আলোচনায় বলেছি, আপনাদেরকে জানিয়েছি যে শেখ হাসিনা আওয়ামী লীগ সভাপতি এবং সাবেক প্রধানমন্ত্রী দেশে ফিরতে পারেন, ফিরতে চান বা ডিসেম্বরে ফিরবেন এই ঘোষণা যখন দিয়েছেন এবং তিনি একা নন, আওয়ামী লীগের নেতাদের সহ তিনি দেশে ফিরবেন, এই ঘোষণায় অনেকের আবল তাবল কথা শোনা যাচ্ছে। এটাও বলেছি যে বিএনপি খুব বুঝে শুনে রিয়েকশন দিচ্ছে। তবে বিএনপির একজন মানুষ আবার একটু আজকে কেমন কেমন যেন কথা বললো, মানে বিরোধীরা যারা কথা বলছে, সেটা নাহিদ ইসলামী বলেন, আসিফ মোহাম্মদ সজীব ভুঁইয়া বলেন, শফিকুল আলম বলেন, ওই যে প্রধান উপদেষ্টা সাবেক প্রেস সচিব ডক্টর ইউনূসের, তারপর আপনি আসিফ নজরুল বলেন, এরা যারাই এই শেখ হাসিনা প্রত্যাবর্তন নিয়ে কথা বলছে, শেখ হাসিনা আসতে পারেন এটা নিয়ে রিয়াকশন দিচ্ছে, তাদের প্রত্যেকের কথা শুনে যেন মনে হয় যে এরা সত্যিকার অর্থে চায় না যে শেখ হাসিনা বাংলাদেশে ফিরে আসুক। সে যে বিচারের মুখোমুখি হতে চাচ্ছে, এইটায় কোথায় যেন ভয় পেয়েছে, নাকি দ্বিধায় পড়েছে, নাকি রাজনৈতিকভাবে কোনো দেউলায়িত্ব অনুভব করছে যে শেখ হাসিনা দেশে আসলে পরে এর পরিক্রমাগুলো পরে যা হবে। দেশে আসা মানেই তো সাথে সাথে কোনো কিছু ঘটেও যাওয়া না, আবার ঘটতে শুরু করা বলা যেতে পারে। তো সেই অবস্থার মধ্যে শেখ হাসিনা আসার নামটা নেওয়ায় একটু যেন কোথায় কোথায় যেন মনে হচ্ছে যে অনেকেই একটু দ্বিধায়, যে পারলে সরকারকে বলে যে এই মাননীয় সরকার বাহাদুর, শেখ হাসিনা বাংলা ইন্ডিয়া গেছে, ইন্ডিয়ায় থাকুক বলছো। আমি দেখলাম যে সোশ্যাল মিডিয়ায় ওই জুলাই যোদ্ধা বোদ্ধা টোদ্ধা এইসব নামে যেগুলো এখনো মাঠে রয়ে গেছে, জুলাই ব্যবসায়ী, এগুলা কথাও বলছে যে শেখ হাসিনার দেশ এটা না, তার দেশ দিল্লি, ভারত, সে ভারতেই থাকুক, বাংলাদেশে আসার দরকার নেই। এবং এইটা যে তাদের মনের কথা, আমি অনেক আগে আপনাদের যারা আমাদের রেগুলার দর্শক তাদেরকে মনে করিয়ে দিই। আমি অনেকবার বলছি যে শেখ হাসিনাকে বিচারের মুখোমুখি করা বা শেখ হাসিনাকে সত্যিকার অর্থে ফিরায় আনা, এইটা শেখ হাসিনা বিরোধী শিবিরের ভেতরকার মনের অন্তরের ইচ্ছা না। তারা এই ইস্যুটাকে জিয়ে রাখতে চায়। মানে শেখ হাসিনা ভারতে আছে, বলবে ভারতে চিঠি দিছি, পত্র দিছি, হ্যাঁ, ভারত পত্রের জবাব দেয় না, ভারত শেখ হাসিনা কে ধরে নিয়ে আসো, আইনা বিচারের মুখোমুখি করো, মানে দেশে আসলে পরে তো তাদের এই ব্যবসা বন্ধ যে শেখ হাসিনার বিচার করতে হবে, শেখ হাসিনার ধরে আনতে হবে। আওয়ামী লীগ বিরোধী অবস্থান প্রকাশ করা আর শেখ হাসিনারে ভারত রাইখা আসো আসো করা, এই দুইটা পুঁজি বন্ধ হয়ে যাবে শেখ হাসিনা দেশে আসলে পরে। তো এই জায়গাটায় শেখ হাসিনা বিরোধীদের একটা অবস্থান আমরা অনেক আগে থেকে আপনাদেরকে বলে আসছি যে এটা শেখ হাসিনা বিরোধীরা এরকম একটা অবস্থান নিয়ে আছে। আজকে একজনের একটা বক্তব্য আমার চোখে পড়েছে এবং এই বক্তব্যটা পাওয়ার পরে বিএনপির মানুষই বলা যায়, কারণ যেহেতু বিএনপি সরকার আসার পরে তাকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর হিসাবে নিয়োগ দিচ্ছে, ফলে তাকে আমি বিএনপির মানুষই বলতে পারি। বিএনপি দলীয়ভাবে শেখ হাসিনা আসা নিয়ে কোনো প্রতিক্রিয়া দেখছে না। চলুন আমরা একটু চিফ প্রসিকিউটর আমিন ইসলামের তার বক্তব্যটা দিয়ে একটু নজর দিই। চিফ প্রসিকিউটর বলছেন, শেখ হাসিনা নিজে আসতে পারবেন না, ভারতকেই হ্যান্ড ওভার করতে হবে। প্যাচটা প্যাচটা কোন জায়গায় দেখছেন? মানে ভারত হ্যান্ড ওভার না করলে শেখ হাসিনা আসতে পারবে না, এবং আসতে পারবে না মানে এই যে এখন ফাঁসি টাসি হাবিজাবি দেখেন না, এগুলা বেসিক্যালি লোক দেখানো ছাড়া আর কিছুই না। শেখ হাসিনা সত্যিকার অর্থে বিচার করতেও পারবে না এবং বিচারের মুখোমুখি করাটা এটা সো টাফ। শেখ হাসিনা আত্মসমর্পণ নিয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ আমিনুল ইসলাম বলেছেন, ব্যক্তিগতভাবে দেশে ফেরার সুযোগ নেই, তাকে বাংলাদেশে আনতে হলে ভারত সরকারকে আনুষ্ঠানিকভাবে হ্যান্ড ওভার করতে হবে। শেখ হাসিনা কি আনুষ্ঠানিকভাবে ভারত গেছিল, আয়োজন করে ভারত সরকার আমন্ত্রণে গেছিল না, ভিসা পাসপোর্ট দেখায় ভারতে গেছিল? তাদের যাওয়াটা তো পুরোপুরি ব্যতিক্রমী ঘটনা ছিল। ভারতে আশ্রয় নেওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা আত্মসমর্পণের কোনো আইনি সুযোগ নেই বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ আমিনুল ইসলাম। শেখ হাসিনা আত্মসমর্পণ বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে কথা বলেন তিনি। চিফ প্রসিকিউটর বলেন, শেখ হাসিনা ভারত সরকারের আশ্রয়ে নির্বাসনে আছেন, ব্যক্তিগতভাবে এসে স্বাধীনভাবে আত্মসমর্পণের কোনো আইনি সুযোগ নেই। স্বাধীনভাবে আত্মসমর্পণের কোনো আইনি সুযোগ নেই। নির্বাসনের থেকে তাকে দণ্ডিত হিসেবে গ্রেফতার হয়ে আসতে হবে। নির্বাসনে থেকে মানে ভারতে তাকে গ্রেফতার দেখাইতে হবে। ব্যাপারটা যদি আমরা সহজভাবে বুঝার চেষ্টা করি তো এরকম যে ভারতে তাকে গ্রেফতার দেখাইতে হবে, গ্রেফতার দেখানোর পরে ভারত সরকার শেখ হাসিনাকে হ্যান্ড ওভার করবে। বুঝেন তাহলে প্যাচ কোন জায়গায় মারতেছে? মানে এইটা পাগলেও বোঝে যে ভারত সরকার জীবনেও শেখ হাসিনাকে
হ্যান্ড ওভার করবে না শেখ হাসিনাকে। মানে শেখ হাসিনা যদি নিজে আসতে না চায়, এবং শুধু শেখ হাসিনা নিজে আসতে চাও না, ভারত নিশ্চিত হবে, কনফার্ম হবে যে তার জীবনহানি ঘটবে না, শেখ হাসিনার মৃত্যুদণ্ড হবে না, ফাঁসি হবে না, তাকে আইনি লড়াইয়ের সুযোগ দেওয়া হবে। এইগুলা যখন ভারত কনফার্ম হবে, তখন শেখ হাসিনার ইচ্ছায় তাকে ফেরত পাঠাবে। কিন্তু ভারতে তাকে বন্দি দেখাবে, এই কল্পনা করাটা বোধহয় মানে বেশি বাড়াবাড়ি রকম কল্পনা হয়ে যায় আর কি। আসতে হলে ভারত সরকারকেই তাকে বাংলাদেশের সরকারের কাছে হ্যান্ড ওভার করতে হবে। এর আগে শেখ হাসিনার ডিসেম্বরে দেশে ফেরার ঘোষণা নিয়ে চিফ প্রসিকিউটর বলেছিলেন, ডিসেম্বরে আসবেন, জানুয়ারিতে আসবেন, এটা আপনার ব্যাপার, কিন্তু আপনাকে তো আমরা কালকেই চাই। অতএব কোনো স্ট্যান্ডবাজি করবেন না, এখানে আর কোনো অস্থিতিশীল পরিবেশ তৈরি করবেন না। গত বৃহস্পতিবার রাতে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সকে টেলিফোনে দেওয়া প্রায় ঘন্টাব্যাপী এক সাক্ষাৎকারে শেখ হাসিনা আগামী ডিসেম্বরেই দেশে ফিরে আদালতে আত্মসমর্পণ করার পরিকল্পনার কথা জানান। শুধু তিনি একাই নন, নির্বাসিত জ্যেষ্ঠ আওয়ামী লীগ নেতারাও তার সঙ্গে দেশে ফিরে আত্মসমর্পণ করবেন বলে আশা প্রকাশ করেছেন তিনি। এখন বিষয়টা কোন জায়গায় জটিল হয়েছে জানেন? বিষয়টা জটিল হয়েছে যে শেখ হাসিনা তিনি বাংলাদেশে আসার পরে সরকারের দিক থেকে কি অবস্থা হবে। আমরা সবাই এটা জানি যে বিএনপি সরকার তো শেখ হাসিনা আসার বিষয়ে কোনো প্রতিক্রিয়া জানাচ্ছে না, তারা একরকম চুপ করে আছে, কিন্তু ভেতরে ভেতরে নিশ্চয়ই কাজ করছে, এবং নিশ্চিতভাবেই গোয়েন্দা সংস্থারা আরো বেশি তৎপর আছে বিষয়টা নিয়ে। এটি হওয়া স্বাভাবিক। দেখেন, 23 জুন সামলাইতে গিয়ে, আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী সামলাইতে গিয়ে বাংলাদেশে 6টা জেলায় সেনাবাহিনী নামাইতে হয়েছে বিএনপি সরকারের। ফলে আওয়ামী লীগ নাই, কিন্তু আওয়ামী লীগ যে কি ভীষণভাবে আছে এইটা বোঝা যায়। এবং সে ভীষণভাবে থাকার কারণেই শেখ হাসিনা আসলে পরে তাকে একেবারে তুড়ি দিয়ে উড়িয়ে দিবে, এটা বাস্তবতা না। সরকারের এখনো 6 মাস হয়নি। এই সরকার বছর পূর্ণ করার আগে শেখ হাসিনা আসলে পরে যে ঝক্কিটা তৈরি হবে, যে ঝাঁকিটা তৈরি হবে, এই ঝাঁকিটা এখনো অ্যাবজর্ব করার মতো সরকারের পরিপূর্ণ ক্ষমতা হয়ে ওঠে নাই। কারণ এই সরকারের বসতেও সময় লাগবে, এবং দেশের অর্থনীতি খারাপ, পৃথিবীতে যুদ্ধ চলছে, এবং দেশে এই যে আমরা যখন কথা বলছি সেদিনও প্রাকৃতিক দুর্যোগে আমাদের দেশ একেবারেই নাকাল অবস্থার মধ্যে দিয়ে আছে, বন্যার হাতছানি, এবং কিছু কিছু জেলায় বন্যা দেখা দিয়েছে। এই যে সিচুয়েশনগুলা সামলানো, একটা বিশাল বাজেট দেওয়া হয়েছে যেখানে বিপুল পরিমাণ ঘাটতি রয়েছে, এই সব কিছু সামলে দেশের মানুষের নিত্যপণ্যের জিনিসের কারণে মানুষ ত্যক্ত বিরক্ত, বিদ্যুতের কারণে মানুষ ত্যক্ত বিরক্ত, এই যে বিরক্তিগুলো, এগুলো সবগুলো একসাথে হওয়ার ফলে একটা সরকার 1 বছর যখন যাবে, সরকারের উপর প্রচন্ড রকম প্রেশার থাকবে। সেই প্রেশারের মধ্যে নতুন প্রেশার, শেখ হাসিনা দেশে আসবেন, আর বিএনপিও সেটা এই যে বাকি একটা উৎকোচ ঝামেলা, এমনিতেই তো আওয়ামী লীগ প্রেশার তৈরি করে রেখেছে, আরো তখন আওয়ামী লীগের মানুষজন আরো ডেসপারেট বেশি হবে। আমি সোশ্যাল মিডিয়া দেখলাম আওয়ামী লীগের লোকজন এখন ঘোষণা করছে যে আমরা গোপনে ঝটিকা দৌড়ে মিছিল করব না। তারা দিনকে দিন তাদের সেই মিছিলের ধরন পাল্টাবে, এবং শেখ হাসিনা আসলে স্বাভাবিকভাবে সেটা আরো পাল্টাবে। আমরা আজকে আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি, রাতে আমাদের 2টি টক শো রয়েছে, যারা এই কন্টেন্টটি পরে দেখবেন তাদেরও আমন্ত্রণ থাকলো। একটি দিল্লি প্রেস ক্লাবের সাবেক সভাপতি গৌতম লাহিড়ী, তিনি বিস্তারিত জানাবেন শেখ হাসিনার পরিস্থিতি কি হচ্ছে, কি হতে পারে। আরেকজন ব্রিগেডিয়ার সাকাওয়াত হোসেন, তার সাথেও সমসাময়িক বিষয়গুলো নিয়ে এবং শেখ হাসিনা প্রসঙ্গে আমরা আলাপ করবো। এই 2টি অনুষ্ঠান আপনাদেরকে দেখার আমন্ত্রণ জানাচ্ছি, এবং একই সঙ্গে আমাদের চ্যানেলটি এখন পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেননি তাদেরকে সাবস্ক্রাইব করার অনুরোধ করছি, লাইক এবং কমেন্ট দিয়ে আমাদের পাশে থাকার অনুরোধ করছি। আমি এই কথাটা বলেই শেষ করতে চাই যে শেখ হাসিনা দেশে আসাটা মুখে না বললেও টেকনিক্যালি, মানে কৌশলগতভাবে সরকার কোনো বাধা দিবে কিনা, কারণ সরকার চায় কিনা শেখ হাসিনা সত্যি দেশে আসুক, আসলে যে সিচুয়েশন হবে এটা কিন্তু খুব ঘোলাটে। ফলে সরকারের দিক থেকে কি বড় রকম কোনো বাধার তৈরি হতে পারে। বিরোধী অংশ আর যারা আছে, যে জুলাই প্রজন্ম বলে যারা দাবি করে, মানে পথভ্রষ্ট জুলাই প্রজন্ম, তারা চায় না শেখ হাসিনা ফিরে আসুক, এটা পরিষ্কার। কিন্তু সরকার চায় কিনা এই প্রশ্নটা এখন তোলা যায় না।
আর সেই সাথে দর্শক গভীর সমবেদনা জানাই আজকে একজনের মৃত্যুতে। তিনি হচ্ছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার জমির উদ্দিন সরকার। তার প্রতি গভীর, তার আত্মার প্রতি তার রুহের মাগফিরাত কামনা করি। আমাদের আমাদের কর্মজীবনে, আমার পেশাগত সাংবাদিকতার জীবনে ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের বহু ইন্টারভিউ করেছি। তার চেয়ে বড় বিষয় ছিল আমি ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের কাছে অনেক সময় টেলিফোনে বিএনপির অভ্যন্তরীণ অনেক বিষয়, অনেক সিদ্ধান্ত, অনেক কিছু সম্পর্কে জানতে পারতাম। তাকে তিনি ইন্টারভিউ দিতে না পারলেও বা ভিজুয়ালি ইন্টারভিউ দিতে না পারলেও তিনি আমাদেরকে অনেক তথ্য দিয়ে সহযোগিতা করতেন। তার মৃত্যুতে গভীর সমবেদনা জানাচ্ছি, তার পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সাথে আমি আতিক রহমান, পূর্ণিয়া।